মন দিয়ে শুনেন, বুখারীর বর্ণনা। আম্মা ওয়াদ্দুন ফাকানাত লিকালবিন বিদাউমাতিল জান্দাল। দৌমাতুল জান্দাল নামে একটা এলাকা আছে, ওই এলাকার কালব নামক গোত্র আছে। এই গোত্র যেই মূর্তিটার পূজা করত এটার নাম হলো ওয়াদ্দুন। এটার নাম কি? ওয়াদ্দুন। আরেকটা হলো আপনার সুয়া। এই সুয়া নামক মূর্তির পূজা করত আরেক এলাকা, সে এলাকার নাম হুজাইল। পরবর্তীতে গুতাইফ নামক গোত্র এই মূর্তির পূজা করা শুরু করলো আরবের মধ্যে। তাহলে ওয়া আম্মা সুয়াউন ফাকানাত লি হুজাইল সুম্মা লি বনি গুতাইফ। ওয়া আম্মা ইয়াগুস ফাকানাত লি মুরাদ। ইয়াগুস নামক মূর্তির পূজা করত যেই সম্প্রদায়, তাদের নাম ছিল মুরাদ। ওয়া আম্মা ইয়াউক ফাকানাত লি হামদান। আরবের একটা গোত্র ছিল নাম হামদান। এই হামদান নামক গোত্র যে মূর্তির পূজা করত এটার নাম ছিল ইয়াউক। নাসরুন নামক মূর্তির পূজা করত যারা, তাদের নাম ছিল হিময়ার। তাহলে আমি আবার বলছি, কালব নামক আরবের গোত্রর মূর্তি পূজা করত যেটা, এটার নাম ছিল ওয়াদ্দুন। হুজাইল বা বনি গুতাইফ নামক গোত্র যেই মূর্তিটার পূজা করত এটার নাম ছিল সুয়াউন। হুজাইল গেল এটা। আরেকটা হলো আপনার মুরাদ। মুরাদ নামক গোত্র যেই মূর্তিটার পূজা করত এটার নাম ছিল ইয়াগুস। হামদান নামক গোত্র যেই মূর্তির পূজা করত এটার নাম ছিল ইয়াউক। হিময়ার নামক গোত্র যেই মূর্তির পূজা করত এটার নাম ছিল নাসরুন। এখন বলেন তো, আরবের এই 5 গোত্র 5 মূর্তির পূজা করত, তাহলে আবার বলেন মূর্তি কি আরবের এইগুলা নাকি নূহ নবীর সম্প্রদায়ের? বড় আশ্চর্যের বিষয়, এই 5টা নাম যে বললাম এই 5টা মূলত মূর্তি ছিল না, 5 জন আল্লাহর ওলি ছিল। কি ছিল বলেন তো? হ্যাঁ, তাহলে এখান থেকে শুনেন। হাদিসের মধ্যে আছে আসমাউর রিজালিন সালিহিনা, এই 5টা ছিল ভালো, 5 জন ভালো ব্যক্তির নাম। তাহলে ওয়াদ্দুন নামক একজন আল্লাহর ওলি ছিলেন, সুয়া নামক একজন আল্লাহর ওলি ছিলেন, ইয়াগুস নামক একজন আল্লাহর ওলি ছিলেন, ইয়াউক নামক একজন আল্লাহর ওলি ছিলেন, নাসরুন নামক একজন আল্লাহর ওলি ছিলেন। ফালাম্মা হালাকু, এই 5 জন আল্লাহর ওলি যখন মারা যায়, আওহা শায়তানু ইলা কওমিহিম, তাদের সম্প্রদায়কে শয়তান বলল, আনিনসিবু ইলা মাজালিসিহিম আল্লাতী কানু ইয়াজলিসুনা আনসাবা। শয়তান তাদের গোত্রের কাছে এসে কয়, তোমাদের যে 5 জন আল্লাহর ওলি ছিলেন তারা মারা গেল, তাদেরকে স্মরণ রাখার জন্য তারা যেই জায়গাগুলোতে বসতো ওই জায়গাগুলোতে 5টা মূর্তি বানাও। নাউজুবিল্লাহ। কি সুন্দর ধোঁকা! যেই 5 জন আল্লাহর ওলি ছিলেন তারা যেই সব জায়গায় বসে পূজা করত ওই সব জায়গাগুলোতে তোমরা 5টা মূর্তি বানাও এই 5 জনের। ওয়াসাম্মুহা বিআসমাইহিম, এই 5 জনের নাম তোমরা এই 5 মূর্তির নাম রাখবা ওই 5 আল্লাহর ওলির নামে। তাহলে দেখি আপনাদের মেধা যাচাই করি, বলেন তো আরব যে 5টা মূর্তির পূজা করে এই মূর্তিগুলা কোন সম্প্রদায়ের? নূহ নবীর সম্প্রদায়ের মাঝে এরা কি মূলত মূর্তি ছিল নাকি 5 জন ভালো মানুষের নাম? 5 জন মারা যাওয়ার পর ইবলিস তাদের সম্প্রদায়ের কাছে এসে কয়, এই 5 জন যেই জায়গায় বসে তারা কথাবার্তা বলতো, তোমাদেরকে দিন জ্ঞানের বিজ্ঞানের চর্চা তোমাদেরকে শিখাইতো, দিন শিক্ষা দিত, ওই জায়গাগুলোতে তাদেরকে স্মরণ করার জন্য 5টা মূর্তি বানায় দাও আর 5টা মূর্তির নাম ওই আল্লাহর ওলিদের নামে রেখে দাও। তারা কি করলো? ফাফআলু, যেই কথা সেই কাজ, তারা 5টা মূর্তি বানায়। বানানোর পর এখনো পর্যন্ত ফালাম তুবাদ, এই মূর্তিগুলার সামনে ইবাদত করা হয় না, সিজদা করা হয় না। শয়তান ধোঁকা দেয় কিভাবে দেখেন। তাহলে মূর্তি হয়ে গেল 5 জন আল্লাহর ওলির। এই 5 জন আল্লাহর ওলির মূর্তি হয় ঠিক, কিন্তু এই মূর্তিগুলার সামনে কেউ সিজদা দেয় না, কেউ পূজা করে না, তাদের সামনে কেউ মাথা নোয়ায় না। হাত্তা ইদা হালাকা উলাইকা, এই মূর্তি স্থাপনকারীরা যখন মারা যায়, মূর্তি স্থাপনকারীরা যখন মারা যায়, এর পরবর্তী জেনারেশন আসার পর ইবলিস তাদেরকে কয়,
তোমাদের বাপ দাদারা এইগুলা বানিয়ে গেছে আহারে স্মৃতি হিসাবে, তোমাদের উচিত তাদের সামনে সেজদা দেওয়া। আগের জেনারেশন দিয়ে সেজদা দেওয়াই নেই, এরা চলে গেল, যারা বানাইছে এরা সেজদা করে নেই। পরবর্তী প্রজন্ম আসছে, এই প্রজন্মকে দিয়ে এবার শুরু করাইলো সেজদা। বড় বড় আল্লাহর ওলিদের কবর হওয়া, মাজার হওয়া, এটা দোষের কিছু না। আল্লাহর ওলিরা শুয়ে আছেন, তারা তো আল্লাহর ওলি। শাহজালাল রহমতুল্লাহ এই দেশে ইসলাম প্রচার করলেন, শাহজালাল রহমতুল্লাহ ইন্তেকাল করলেন, তাকে কেন্দ্র করে মাশাআল্লাহ ওনার জন্য সুন্দর একটা কবর দেওয়া হলো ওনাকে। এখন ওনার কবরকে কেন্দ্র করে যদি কোনো গান বাজনা ইত্যাদি হয়, এটা কি ভালো না খারাপ? শুধু শাহজালাল রহমতুল্লাহ না, যে কোনো আল্লাহর ওলির কবরকে কেন্দ্র করে যদি কোনো শিরিক হয়, তাহলে বলেন তো আল্লাহর ওলির কবরকে মাজারকে কেন্দ্র করে যদি শিরিক হয়, এই শিরিকটা কি ন্যায় না অন্যায়? 5 জন আল্লাহর ওলির নামে মূর্তি বানানো হলো, এবার পূজা শুরু হয়ে গেল, এই পূজাটা কি ন্যায় না অন্যায়? এখন পরবর্তী প্রজন্ম আসার পর উবিদাত, তাদের ইবাদত করা শুরু হলো। এইভাবে এই 5 মূর্তি পুরা দুনিয়ার মধ্যে ছড়িয়ে গেছে। আরবের মধ্যে এই মূর্তিগুলো আসছে, তারা এই মূর্তিগুলার পূজা করে, ইবাদত করে, আরো অনেক মূর্তির ইবাদত করে। তো আমাদের নবী যে ইসলাম প্রচার করে, এটার ব্যাপারে তারা সন্দেহ করে। বুখারীর বর্ণনা 4920 নম্বর হাদিসের বর্ণনা। عن عبد الله بن عباس رضي الله تعالى عنهما قال عبد الله بن عباس رضي الله تعالى عنهما বর্ণনা। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, কানাতিল আওসান আল্লাতী ফি কওমি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিল আরবি বা'দু। নূহ নবীর সম্প্রদায়, তাদের মাঝে 5টা মূর্তি ছিল। এই মূর্তিগুলা পরবর্তীতে আরবের মধ্যে প্রসিদ্ধ হয়ে যায়। আরবের মধ্যে 5টা মূর্তি প্রসিদ্ধ ছিল। এই 5 মূর্তির পূজা করত আরবের মানুষগুলা। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, এই যে 5টা খোদা আরবের মধ্যে প্রসিদ্ধ হয়ে যায়, এই 5 খোদা মূলত নূহ নবীর সম্প্রদায়ের মাঝে ছিল। একটার নাম হলো ওয়াদ্দুন, আরেকটার নাম সুয়া, আরেকটার নাম ইয়াগুস, আরেকটার নাম ইয়াউক, আরেকটার নাম নাসরুন। এই হলো 5 খোদা, ওয়াদ্দুন, সুয়াউন, ইয়াগুস, ইয়াউক, নাসরুন। এই 5 খোদা, এটা আরবরা এই 5টা মূর্তির পূজা করত। তো ভালো করে মনে রাখবেন, এই 5 মূর্তি মূলত আরবদের কাছে আসছে। নূহ নবীর সম্প্রদায়ের মাঝে এই 5 মূর্তি প্রসিদ্ধ ছিল। এই 5 মূর্তি পরবর্তীতে আরবদের মাঝে প্রসিদ্ধি লাভ করে। এই 5 মূর্তির নাম ওয়াদ্দুন, সুয়াউন, ইয়াগুস, ইয়াউক, নাসরুন। সহজে যদি এই 5টা নাম মুখস্থ করতে চান, তাহলে সূরাতুন নূহের মধ্যে আপনারা পড়ে নিতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা তাযারুন্না আলিহাতাকুম ওয়া লা তাযারুন্না ওয়াদ্দা ওয়া লা সুওয়া ওয়া লা ইয়াগুসা ওয়া ইয়াউক ওয়া নাসরা। 1 নাম্বার দেখেন ওয়াদ্দুন, আল্লাহ বলেন ওয়া লা তাযারুন্না ওয়াদ্দা ওয়া লা সুওয়া ওয়া লা ইয়াগুসা ওয়া ইয়াউক ওয়া নাসরা। এই 5 খোদার নাম, 5 মূর্তির নাম সূরা নূহের 23 নাম্বার আয়াতে আল্লাহ আলোচনা করেছেন। কারো জানা লাগলে এখান থেকে মুখস্থ করে নিতে পারেন।